এর দুইটা ছেলে ছিল তো তো ওই দুইটা ছেলে এই লিচু গাছের এখানে শরবত খাচ্ছিল বিকাল টাইমে। আর ঠিক সেই সময় হঠাৎ গাছ থেকে একটা লিচু পড়ে যায়। আর এই লিচুটা ছোট বাচ্চাটা দৌড়ায় গিয়ে তুলে মানে ওটাকে ছেলে পুরা মুখে দিয়ে হট করে গলার মধ্যে শ্বাসনালীতে আটকে গেছে। বিকাল 4:30 নাগাদ আমি তো শুয়েছিলাম। আমার বাচ্চাটা বেলে লিচু খাইছিল, আমার বাড়িরই লিচু লিচু একটা পড়ে গেছিলো মাটির মধ্যে। ওই লিচুটা কি ছিলে বাচ্চাটা মুখে দিছে, মুখে দেওয়ার পরে টুটিতে আটকায় গেছে, গলায় আটকায় গেছে। ঠিক আছে, আটকায় যাওয়ার পরে আমি উঠলাম, উঠে দেখতে কী হয়েছে, বলতেছে বাচ্চাটা এরকম হয়েছে, লিচু খাইছে, গলার মধ্যে আটকায় গেছে। তারপর কী করলাম, হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে বাস স্পট হয়ে গেছে। আমার দুইটা ছেলে রাস্তার মধ্যেই। 2.5 বছর, বড়টা 4.5 বছর, ছোটটা 2.5 বছর। ছোটটা ভেঙে পড়েছে, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। ডাক্তারের নিয়ে সময় রাস্তার মধ্যে স্পট হয়ে গেছে। আগেও লিচু অনেক খায়, গত বছরও খাইছিল, 10-12 দিন থেকে খাচ্ছে, কিছু হয় নাই একদিনও। কালকে যে এরকম হবে আমরা ভাবতে পারি নাই, ধারণাও করতে পারি না এরকম হবে কালকে। আমার ছেলে, আমার লিচু খায় আমার ছেলে, কোনোবারও এরকম হয় নাই। বাড়িতেও আমি ছিলাম, শুয়েছিলাম। আজানের সময় হবে, মসজিদে যাব, তখন উঠলাম, উঠে দেখতেছি এরকম। আলতাফুর রহমান। কালকে এই যে আলতাফের দুইটা ছেলে ছিল তো তো ওই দুইটা ছেলে এই লিচু গাছের এখানে শরবত খাচ্ছিল বিকাল টাইমে। আর ঠিক সেই সময় হঠাৎ গাছ থেকে একটা লিচু পড়ে যায়। আর এই লিচুটা ছোট বাচ্চাটা দৌড়ায় গিয়ে তুলে মানে ওটাকে ছেলে পুরা মুখে দিয়ে হট করে গলার মধ্যে শ্বাসনালীতে আটকে গেছে। এখানে 10-5 মিনিট চেষ্টা করা হয়েছে, সাথে সাথে আমরা ফুলবাড়ি মহারাজা নার্সিং হোমে নিয়ে গেছি, ততক্ষণে বাচ্চাটা মারা যায়। হ্যাঁ, গলায় মানে লিচুর মানে যে মাংসটা এবং বিষটা গলার মধ্যে আটকে যায়। এখানে আটক হয়ে গেলে বাচ্চাটা বেশিক্ষণ থাকতে পারেনি, 15-20 মিনিটের মধ্যেই মারা যায়। এটা 4:30টার দিকে। এই 2 বছর হবে, 2 থেকে 2.5 বছর। এই জায়গাটার নাম আমাদের হচ্ছে ডাঙ্গাপাড়া, মাঝিয়ালি জিপি। হ্যাঁ, এটা একটা মর্মান্তিক ঘটনা। এই বিষয়টা নিয়ে আমাদের এলাকায় বিরাট একটা শোকের ছায়া নেমে গেছে। আমরা সবাই এদের পাশে আছি দাঁড়ায়। কী করব এখন, বাবা মাকে কিভাবে সান্ত্বনা দেওয়ার মতো কোনো আমাদের কাছে নেই। এখন অবধি পুরা শোকে শোকাহত সবাই। এই নিয়ে মানে কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নাই। হ্যাঁ, যাক সবাই।